পুরো এলাকায় বিজেপি লুম্পেন দিয়ে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে পুলিশ আগে থেকেই ওদের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিল। যে পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না, সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। বয়স মাত্র 12, পৃথিবীটাকে ভালো করে দেখার আগেই সব শেষ। বারুইপুরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় রাফ অ্যান্ড টাফ রাজ্য পুলিশ। মূল অভিযুক্তের এনকাউন্টারে খুশি নাবালিকার পরিবার সহ সবাই। শুধু খুশি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলছেন, রাজ্যে আইন শৃঙ্খলা বলে নাকি কিছু নেই। এইখানেই মনে করিয়ে দেওয়া প্রয়োজন, গত 15 বছরে পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি সহ একাধিক হাড়হিম করা ঘটনার সাক্ষী থেকেছে রাজ্যবাসী। তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, আর আরজি করের ঘটনায় দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। প্রশ্নের মুখে পড়ে রাজ্যের নারী সুরক্ষা। তবে কোনো হেলদোলি দেখা যায়নি তৎকালীন মুখ্যমন্ত্রীর। হাঁসখালির ঘটনার পর মমতা বলেন, মেয়েটা নাকি লাভ অ্যাফেয়ার ছিল। আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। হাস্যকর ব্যাপার। এরপরেও আপনার মুখে কথা মানায়? আপনার ছত্রছায়ায় থেকেই তো দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে উত্তরোত্তর। কোনো বিচার হয়নি। বহাল তবিয়তে ঘুরে বেরিয়েছে ধর্ষকরা। কলেজ ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনায় আজও নীরবে চোখের জল ফেলছে কামদুনি। ঘটনায় যুক্ত ধৃত আনসার আলী সহ 8 জনেরই সর্বোচ্চ সাজা চায় নির্যাতিতার পরিবার। 2016 সালে নিম্ন আদালত 3 জন অভিযুক্তকে ফাঁসি ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও পরবর্তীতে 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি 3 জনকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর মুক্তি দেয় কলকাতা হাইকোর্ট। কেন এমন হলো মাননীয়া? এটাই কি কাম্য ছিল? ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিকে বেকসুর খালাস দেওয়ায় নির্যাতিতার পরিবারের অভিযোগ, আপনি দোষীদের বাঁচানোর চেষ্টা করেছেন, আর তাই প্রায় 13 বছর পরেও তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। মনে পড়ে ছোট্ট ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন আপনি। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। আর এখন চেয়ার খোয়াতেই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা বলছেন। নিজের জামানায় ঠিক কি কি হয়েছে, আপনি কি কি বলেছেন, সব ভুলে গিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের দিকে আঙুল। এই প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, তৃণমূল যা করেছে পশ্চিমবঙ্গের মানুষ সবই দেখেছে, তাই চির নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। তৃণমূল যা করেছে সেগুলো সবই পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন, সেজন্য তৃণমূলকে চির নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আর এখানেই উল্লেখ করতে হয়, তৃণমূলের আমলেই পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ। বিজেপি ক্ষমতায় আসতেই নারী নিরাপত্তায় 0 টলারেন্স নীতি নিয়েছে রাজ্য সরকার। পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন আর টেবিলের তলায় লুকোতে হয় না পুলিশকে, গরিমা ফিরিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা রাজ্যে প্রাসঙ্গিকতা নেই তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ।